হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LR ক্লাসেস। আমি সোমা যশ। আজকে আমি তোমাদের ক্লাস 4-এর যে বাংলা পাতাবাহার নামক বইটি রয়েছে সেই বাংলা পাতাবাহার বই থেকেই 13 নম্বর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই যে বাংলা পাতাবাহার বই, তার মধ্যে আজকের যে পাঠ্য আমাদের 13 নম্বর অধ্যায়টা, সেটার নাম কি তার আগে জেনে নিই। সেটার নাম হচ্ছে বর্ষার প্রার্থনা। অর্থাৎ বর্ষাকাল বা বৃষ্টির জন্য বৃষ্টিকে আহ্বান জানানো, যে প্রার্থনা করা, সেইটা নিয়ে আজকে আমাদের আলোচনা বা আজকে আমাদের পাঠ্য বিষয়। এই পাঠ্য বিষয়টার ভেতর ঢোকার আগে এই বর্ষার প্রার্থনা, এটি একটা মূলত গান। এই গানটিকে লিখেছে সেটা আগে আমরা জেনে নিই। বর্ষার প্রার্থনা গানটি লিখেছেন কবি জসিমউদ্দিন। এই কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেছিলেন 1904 সালে এবং তিনি মারা যান 1976 সালে। কবি জসিমউদ্দিন হচ্ছে বাংলাদেশের কবি। তো এই কবি জসিমউদ্দিন তাহলে জন্মসাল কত বললাম? 1904 সালে এবং মারা যান 1976 সালে। মানে কবি জসিমউদ্দিন, তোমাদের যদি বলা হয় কোথাকার কবি, তখন তোমরা তার উত্তরে লিখবে কবি জসিমউদ্দিন ছিলেন তৎকালীন বাংলাদেশের কবি। তিনি ছিলেন বিখ্যাত কবি, গীতিকার এবং লোক সংস্কৃতি গবেষক। তিনি যে শুধু কবি ছিলেন তা না, মানে বিখ্যাত কবি ছিলেন শুধু তাই না, তার সাথে কি ছিল? গীতিকার, অর্থাৎ গান তিনি রচনা করতেন। আর ছিল লোক সংস্কৃতি গবেষক, মানে যেসব লোকশিক্ষা বা লোক সংস্কৃতি সমাজে আসছে, সমাজে রয়েছে, সেই সমস্ত দিক থেকে তিনি গবেষণাটা কিন্তু করতেন। পল্লী কবি নামেই তিনি সমধিক খ্যাত। তাহলে কবি জসিমউদ্দিন কি নামে খ্যাত, বা কবি জসিমউদ্দিনের আর একটা যে নাম, সেটা আমরা কি বলবো? পল্লী কবি। তাহলে কবি জসিমউদ্দিন আমাদের কাছে, অর্থাৎ বাংলা সাহিত্য সমাজে পল্লী কবি নামেই কিন্তু বিশেষভাবে খ্যাতি লাভ করেছিলেন। তার লেখা গীতিগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রঙ্গিলা নায়ের মাঝি, গাঙ্গের পার, মুর্শিদা গান, পদ্মা পার, রাখালি গান প্রভৃতি। এর মধ্যে দেখো তোমরা বেশিরভাগটাই কিন্তু একটা গানের আওয়াজ পাবে, অর্থাৎ তিনি ছিলেন কিন্তু বিখ্যাত গীতিকার। এটা কিন্তু তোমরা কোনো সময়ের জন্য ভুলবে না। তাহলে তার উল্লেখযোগ্য যে গীতি গ্রন্থগুলো হলো সেগুলো কি কি? রঙ্গিলা নায়ের মাঝি, গাঙ্গের পার, মুর্শিদা গান, পদ্মা পার, আর হচ্ছে রাখালি গান। এই সমস্ত কিছু ছিল তার উল্লেখযোগ্য গীতি গ্রন্থ। তো এতক্ষণ আমি কবি জসিমউদ্দিন সম্বন্ধে তোমাদের 2-4 কথা বলে দিলাম। তিনি যে পল্লী কবি হিসেবে বেশি খ্যাতি লাভ করেছিলেন সেটাও আমি তোমাদের জানালাম। এবার তারই লেখা আজকের যে পাঠ্য গানটা, এটা মূলত একটা গান যেটা ছড়া আকারে বইয়েতে দেওয়া রয়েছে। তো সেই গানটা আমি লাইন বাই লাইন তোমাদের পড়ে শোনাবো। তো দেখো কি আছে। আমি তোমাদের বলেছিলাম একটা কথা, যে জসিমউদ্দিন ছিলেন তৎকালীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন, তাই তার এই গানটার মধ্যে যেন একটা গ্রাম্য ভাষায় বেশি ফুটে উঠেছে। তো দেখো কি আছে এবার। বেলা দ্বিপ্রহর, ধুধু বালুচর, ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। অর্থাৎ বলছে কি, বেলা দ্বিপ্রহর, ধুধু বালুচর। বেলা দ্বিপ্রহর মানে কি? বেলা দুপুর হয়ে গেছে, মানে প্রহর, দ্বিতীয় প্রহরে এসে পড়েছে। বালুচর একদম ধুধু করছে, অর্থাৎ চারিদিক যেন ফাঁকা, রোদেতে ধুধু করে বেড়াচ্ছে। ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর। ধূপ অর্থাৎ সূর্যের যে রোদ, সেই রোদটাকে এখানে ধূপ হিসেবে বলা হয়েছে। বলছে ধূপেতে কলিজা ফাটে, মানে যেন সূর্যের তাতেতে ফেটে যাচ্ছে সমস্ত কিছু, মানে মনও যেন ফেটে যাচ্ছে। পিয়াসে কাতর অর্থাৎ এতটাই রোদের তাত যে পিয়াস অর্থাৎ তেষ্টা, সেই তেষ্টাতেও যেন মানুষ কাতর হয়ে উঠছে। তখন কি বলা হচ্ছে? যে আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। অর্থাৎ তখন যেন কবি তার যে সৃষ্টিকর্তা আল্লাহকে তিনি ডাকছেন এবং বলছেন যে তুই এবার মেঘ দে, অর্থাৎ মেঘ দিলে বৃষ্টি হবে, ছায়া দে, পানি দে রে তুই। আর কি বলছে? আসমান হইল টুটা টুটা, জমিন হইল ফাটা,
মেঘ রাজা ঘুমাইয়া রয়েছে, মেঘ দিব তোর কেডা। অর্থাৎ কি বলছে, আসমান হইল টুডা টুডা, মানে মেঘ যেন, আকাশ যেন ভেঙে পড়ছে, টুডা টুডা অর্থাৎ টুকরো টুকরো ভেঙে পড়ছে। জমিন হইল ফাটা, মানে জমিন অর্থাৎ মাটি, মাটি যেন রোদের তাতে ফেটে গেছে। মেঘ রাজা ঘুমাইয়া রয়েছে, মেঘ দিব তোর কেডা। অর্থাৎ মেঘ, যে মেঘ রাজা অর্থাৎ মেঘেদের যে দেবতা, যে আকাশে মেঘের সৃষ্টি করে, যার ফলে আকাশের মধ্যে মেঘ থেকে বৃষ্টিপাত পৃথিবীর মধ্যে নেমে আসে, অর্থাৎ যার জন্য, যে বৃষ্টির জন্য মানুষ, পশু পাখি, গাছপালা সবাই বেঁচে আছে, যে জলের জন্য, সেটাই বলছে যে মেঘ রাজা ঘুমাইয়া রয়েছে। অর্থাৎ মেঘরাজ সে ঘুমিয়ে পড়েছে। মেঘ আমাদের কে দেবে, যে যার ফলে বৃষ্টিটা যে হবে, সেই মেঘের দেবতাই তো ঘুমিয়ে পড়েছে। আলের গরু বাইন্ধা গৃহস্থ মরে কান্দা, ঘরের রমণী কান্দে ডাইল খিচুড়ি রাইন্ধা। অর্থাৎ কি বলছে, যে আলের গরু বাইন্ধা, বাইন্ধা অর্থাৎ বেঁধে, গরুকে আলের মধ্যে বেঁধে রেখে দিয়ে এসে গৃহস্থ মরে কান্দা, মানে গৃহস্থ অর্থাৎ গেরস্থ যেটা বলা হয়, মানে বাড়ির যে কর্তা, সেই গেরস্থ মরে কান্দা, মানে গেরস্থ যেন কেঁদে মরছে, যে আলেতে গরু বেঁধে রাখলো কি খাবে, জমি মাটি ফেটে গেছে, কোনো গাছপালা নেই, সে গরু কি খেয়ে বাঁচবে, সেই হিসেবে যেন গৃহস্থ সারাদিন কেঁদে যাচ্ছে, যে গরুগুলোকে হয়তো তিনি আর বাঁচাতে পারবেন না। ঘরের রমণী কান্দে ডাইল খিচুড়ি রাইন্ধা। অর্থাৎ ঘরের যে রমণী, মানে ঘরের যে বউ, সে কেঁদে মরছে কি, শুধু ডাল আর খিচুড়ি রাঁধছে, কোনো সবজি নেই, কোনো চাষ নেই, কোনো জলের জন্য যে চাষ হবে, সবজি হবে, ফসল হবে, সেই সব কিছু যেন বন্ধ হয়ে গেছে। তাই শুধু সে ডাল আর খিচুড়ি রেঁধে যেন তারও চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আম পাতা নড়ে চড়ে, কাডল পাতা ঝরে, পানি পানি কইরা বিলে, পানি কৌড়ি মরে। অর্থাৎ কি বলছে, আম পাতা নড়ে চড়ে, মানে আম পাতা যেন একটু নড়ে, হাওয়ায় হয়তো সামান্য দুলছে। কাডল পাতা ঝরে, কাডল অর্থাৎ কাঁঠাল পাতা, কাঁঠাল পাতাগুলো যেন রোদের তাতে ঝরে পড়ে যাচ্ছে। পানি পানি কইরা বিলে, পানি কাউরি মরে। পানি কাউরি অর্থাৎ কি, পানকৌড়ি, যে পাখিটা জলের মধ্যে ডুবে মাছ তুলে খায়, সেই পানকৌড়িও যেন পানি পানি অর্থাৎ জল জল করে মরছে। কেননা যে মেঘ যেহেতু ছিল না, বা মেঘ যেহেতু আকাশে জমছে না, তার ফলে কি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে না, তার জন্য কি খাল বিল নদী সব শুকিয়ে যাচ্ছে, তাই পানকৌড়িও যেন তার খাবার সংগ্রহ করতে পারছে না, তাই পানকৌড়িও যেন জলের আশায় কেঁদে মরছে। ফাইটটা ফাইটটা রয়েছে যত খালা বিলা নদী, জলের লাইগা কাইন্দা মরে পঙ্খী জলধি। অর্থাৎ কি বলছে, ফাইটা ফাইটা রয়েছে যত খালা বিলা নদী। ফাইটা ফাইটা অর্থাৎ কি, ফেটে ফেটে, মানে খাল বিল নদী সব যেন শুকিয়ে গেছে রোদের তাতে, কিছুই কোথাও যেন একটা ফোঁটাও জল নেই, সব যেন ফেটে গেছে। অর্থাৎ খাল বিল নদীর যে মাটি, জলের তলার যে জমি, সেটাও যেন ফেটে গেছে জলের অভাবে। আর জলের লাইগা কাইন্দা মরে পঙ্খী জলধি, মানে সমস্ত পাখি পশু সবাই যেন সেই জলের জন্য কেঁদে মরছে। কপত কপতি কান্দে খোপেতে বসিয়া, শুকনা ফুলের কড়ি পড়ে ঝরিয়া ঝরিয়া। অর্থাৎ পাখিদের যে কপত কপতি, সেই কপত কপতিও যেন জলের আশায় তাদের খোপেতে বসে বসে কাঁদছে, কেননা চারিদিক শুকনো শুষ্ক হয়ে গেছে, তারাও যেন কোথাও খাবার পাচ্ছে না, গাছের ফল সেগুলোও কোথাও ধরছে না, যেহেতু জল নেই, রোদের তাতে চারিদিক যেন সব ধুধু হয়ে গেছে। আর কি বলছে, শুকনা ফুলের কড়ি পড়ে ঝরিয়া ঝরিয়া। অর্থাৎ শুকনো ফুলের কুড়িও, মানে ফুল যে ফুটবে, যে গাছে ফুল ফুটবে, সেই ফুল ফোটার আগের যে অবস্থাটা, কুড়ি অবস্থাটা, সেটাও যেন শুকিয়ে গিয়ে ঝরে পড়ছে। তো এইটাই আজকে এই গান বা ছড়াটা যেটাই বলো না কেন, যেটা কি বর্ষার প্রার্থনা। তো এদিক থেকে যে কবি তার যে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে বৃষ্টির জন্য, বর্ষার জন্য প্রার্থনা জানাচ্ছেন, সেটা তিনি তার প্রতিটা লাইন দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তো এদিক থেকে কিন্তু তার এই বর্ষার প্রার্থনা যে নামকরণ, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই সার্থক হয়েছে।
তো আজকে আমাদের পাঠ্য যে বর্ষার প্রার্থনা, সেই পাঠ্যটা আমি আজকে তোমাদের সাথে এখানেই শেষ করলাম আলোচনা। যদি কিছু বুঝতে অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব সেই সমস্যাগুলোর উত্তর দেওয়া। এই বর্ষার প্রার্থনা থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে তোমরা আমাদের যে ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটে ভিজিট করো এবং সমস্ত কিছু তোমরা দেখে নিও।